তোমরা দেখছো ইউটিউব চ্যানেল ফিলোসফি গাইড, অনলাইন ফিলোসফি এডুকেশন ইন বেঙ্গলি, বাংলায় দর্শন শিক্ষা। তোমরা যারা এই ফিলোসফি গাইড চ্যানেলটিকে দেখছো এবং এর মধ্যে দিয়ে ফিলোসফি পড়ার চেষ্টা করছো, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি বিগত একটা ভিডিও আপলোড করেছি হেত্তাভাসের উপরে। হেত্তাভাস কাকে বলে এবং হেত্তাভাস কি, হেত্তাভাস কিভাবে হেত্তাভাস হয় এবং হেতুর পাঁচটি ধর্ম, সৎ হেতুর পাঁচটি ধর্ম। কোন হেতুকে আমরা সৎ বলতে পারবো, কিসের ভিত্তিতে বলতে পারবো, এই বিষয়টা আমি এর আগের দিন এই ভিডিওটা আপলোড করেছি এবং সেখানে কিছু কনফিউশন তৈরি হয়েছে, খুব সামান্য কনফিউশন তৈরি হয়েছে। সেখানে পক্ষ, সপক্ষ আর বিপক্ষ, এই তিনটে বিষয় আমি আরেকবার ক্লিয়ার করে দিতে চাইছি, যাতে করে তোমাদের বুঝতে খুব অসুবিধা হয়। তারপরে আমি হেত্তাভাসের যে 5 প্রকার বিভাগ, 5 প্রকারের হেত্তাভাস, সেই 5 প্রকারের হেত্তাভাসের অন্যতম হলো সব্যভিচার হেত্তাভাস বা অনৈকান্তিক হেত্তাভাস। আমি সেই সব্যভিচার হেত্তাভাস বা অনৈকান্তিক হেত্তাভাস আজকে তোমাদেরকে একটু পড়াবার চেষ্টা করব। আশা করি তোমরা খুব সহজভাবেই এই হেত্তাভাসের চ্যাপ্টারগুলি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। সৎ হেতু হতে গেলে তার 5টি ধর্ম প্রয়োজন। 5টি ধর্ম না থাকলে কোনো হেতুকে সৎ হেতু আমরা বলতে পারবো না। সেই 5টি ধর্ম কি কি? সেই 5টি ধর্ম হলো পক্ষ সত্য, বিপক্ষা সত্য, সপক্ষ সত্য, অবাধিতত্ব ও অসৎ প্রতিপক্ষ। এই 5টি ধর্ম যদি কোনো হেতু সঠিকভাবে কোনো হেতুর মধ্যে এই 5টি ধর্ম থাকে, তাহলে সেই হেতু সৎ হেতু। এবার সৎ হেতু এই 5টি ধর্ম, এই 5টি ধর্মের মধ্যে 3টি আমি পুনরায় আরেকবার আলোচনা করে দিচ্ছি। যেমন পক্ষ সত্য। পক্ষ সত্য খুব ভালো করে দেখো। পক্ষ সত্য, এই যে ধর্মটি পক্ষ সত্য, এই ধর্মটি অ্যাকচুয়ালি কি না, পক্ষে হেতুকে থাকতে হবে। যদি পক্ষে হেতু না থাকে, সেই হেতু সৎ হতে পারবে না। সপক্ষ সত্য, সপক্ষ সত্য, সপক্ষ সত্য কি, সপক্ষে হেতুকে থাকতে হবে। সৎ হেতু হতে গেলে সপক্ষে হেতুকে থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি। পক্ষ সত্য থেকে আমরা পাচ্ছি পক্ষ, আর সপক্ষ সত্য থেকে আমরা পাচ্ছি সপক্ষ। এরপরে আরো একটা, সেটা হলো পক্ষ সত্য, সপক্ষ সত্য, বিপক্ষা সত্য। বিপক্ষা সত্য, এই বিপক্ষা সত্য থেকে আমরা পাচ্ছি বিপক্ষ। খুব ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এর আগের দিন ক্লাস হয়েছে, এর আগের দিন ক্লাসে একটু কনফিউশন তৈরি হয়েছে যে পক্ষ কোনটা, পক্ষ কি, বা পক্ষ হিসেবে আমি কি বুঝবো। পক্ষ হলো, সেটাকে আমি পক্ষ বলতে পারবো যেখানে সাধ্য সন্দিগ্ধবান, সাধ্যের সংশয় আছে, যে স্থলে সাধ্যের সংশয় আছে, বা আমরা যে স্থলে সাধ্যকে অনুমান করার চেষ্টা করছি, সন্দিগ্ধবান সাধ্য পক্ষ। যে স্থলে সাধ্যের সংশয় করা হয়, যে স্থলে সাধ্যের সংশয় আছে, আর এই সংশয় নিবারণের জন্যই আমরা অনুমানে প্রবৃত্ত হই। তাহলে পক্ষ কোন স্থল? পক্ষ হলো সাধ্য যেখানে নিঃসন্দিগ্ধভাবে নয়, সন্দিগ্ধবান হিসেবে থাকে, সেই স্থলকে বলা হয় পক্ষ। সপক্ষ কি? সপক্ষ হলো সাধ্যের নিশ্চিত আশ্রয় স্থল, সাধ্যের নিশ্চিত আশ্রয় স্থল, সাধ্য যেখানে নিশ্চিত রূপে বর্তমান থাকে, যেখানে সাধ্যের কোনরূপ সংশয় থাকে না, সেই স্থলকে বলা হয় সপক্ষ। আর বিপক্ষ কি?
বিপক্ষ হলো যেখানে সাধ্যের অভাব নিশ্চিত রূপে বর্তমান থাকে, অন্যভাবে আমরা বলতে পারি যেখানে কোনো মতেই সাধ্য উপস্থিত থাকবে না, যেখানে সাধ্য থাকে না, সাধ্যের অভাব থাকে, সেই স্থলকে বলা হয় বিপক্ষ। যাই হোক, আবার আমি এই তিনটে বিষয় তোমাদেরকে আরেকবার উল্লেখ করে দিলাম। এরপরে আমি সরাসরি তোমাদেরকে আজকে হেত্যাভাস পাঁচ প্রকারের হেত্যাভাস, সেই 5 প্রকার হেত্যাভাসের অন্যতম হলো হেত্যাভাস 5টি। কটি হেত্যাভাস? 5টি। এই 5 প্রকার হেত্যাভাসের অন্যতম হলো স্বব্যভিচার হেত্যাভাস। স্বব্যভিচার হেত্যাভাস, এই স্বব্যভিচার হেত্যাভাস হলো আজকের আলোচ্য বিষয়। স্বব্যভিচার হেত্যাভাস এর আগে আমি বলে দিয়েছি, তা সত্ত্বেও আরেকবার উল্লেখ করে দিচ্ছি যে হেত্যাভাস হলো অনুমানের দোষ, দুষ্ট হেতু বা হেতুর দোষ। সেই হেত্যাভাস 5 প্রকার, 5টি হেত্যাভাসের অন্যতম হলো স্বব্যভিচার হেত্যাভাস। আজকে তোমাদেরকে স্বব্যভিচার হেত্যাভাস আমি সবিস্তার আলোচনা করব। স্বব্যভিচার হেত্যাভাস কি? স্বব্যভিচার হেত্যাভাস এর লক্ষণ দিতে গিয়ে তর্ক সংগ্রহতে অন্নম ভট্ট বলেছেন এবং মহর্ষি গৌতম ন্যায় সূত্রতেও বলেছেন অনৈকান্তিক স্বব্যভিচার, অনৈকান্তিক স্বব্যভিচার, যা ঐকান্তিক নয়, অনৈকান্তিক, অনৈকান্তিক স্বব্যভিচার, ঐকান্তিক নয়, অনৈকান্তিক স্বব্যভিচার হেত্যাভাস। তাহলে হেত্যাভাসের লক্ষণ উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে অনৈকান্তিক স্বব্যভিচার। স্বব্যভিচার হেত্যাভাসের কথা বলতে গিয়ে বলা হয়েছে অনৈকান্তিক স্বব্যভিচার। তাহলে ঐকান্তিক নয়, এই কথাটার অর্থ কি? স্বব্যভিচার হেত্যাভাস অনৈকান্তিক স্বব্যভিচার, যা ঐকান্তিক নয়, অনৈকান্তিক, এই কথাটার অর্থ হলো যে হেতু স্বপক্ষেও থাকবে, বিপক্ষেও থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়? সৎহেতু ধর্ম অনুযায়ী হেতু স্বপক্ষে থাকতে হবে, কিন্তু বিপক্ষে হেতু থাকবে না। আর এই স্বব্যভিচার হেত্যাভাসের ক্ষেত্রেই কি হয়? হেতু স্বপক্ষেও থাকে, হেতু বিপক্ষেও থাকে, তাই অনৈকান্তিক, ঐকান্তিক নয়। তাই হলো স্বব্যভিচার হেত্যাভাস। এই স্বব্যভিচার হেত্যাভাস আমরা 3 প্রকার পাই। তবে এই 3 প্রকার আলোচনার পূর্বে আমি স্বব্যভিচার হেত্যাভাস একটু অন্যরকম ভাবে শুরু করব। একটু অন্যরকম ভাবে, অন্যরকম ভাবে বলতে কিভাবে? যেমন একটা অনুমানকে সরাসরি উল্লেখ করে। সেই অনুমানটা কি? অনুমানটা হলো পর্বত ধূমবান বহ্নে। অ্যাকচুয়ালি পর্বতে ধূম আছে, কেননা পর্বতে বহ্নি আছে। পর্বত ধূমবান বহ্নে, পর্বত ধূমবান বহ্নে, এর অর্থ হলো পর্বতে ধূম আছে, কেননা পর্বতে বহ্নি আছে। দেখো, এটা একটা অনুমান। এই অনুমানটা কিন্তু যথার্থ নয়, এই অনুমানটা যথার্থ নয়, যথার্থ অনুমান নয়। এটা স্বব্যভিচার হেত্যাভাস। কিন্তু আমরা কি বের করব, কিভাবে স্বব্যভিচার হেত্যাভাস হচ্ছে এটা, সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। যেমন একটা অনুমান পেলেই আমরা সবার প্রথম 3টে জিনিসকে আইডেন্টিফাই করব। সেই 3টে জিনিস কি কি? একটা হলো পক্ষ, একটা সাধ্য, আর হেতু। তাহলে দেখো, পর্বত ধূমবান বহ্নে, পর্বতে ধূম আছে, কেননা পর্বতে বহ্নি আছে। এইটা আমরা এখানে পক্ষ হিসেবে কাকে পাচ্ছি? পর্বত। পক্ষ হিসেবে আমরা কাকে পাবো? পর্বতকে পাবো। পক্ষ পর্বত। সাধ্য হিসেবে কাকে পাচ্ছি? এখানে কিন্তু সাধ্য হিসেবে আমরা ধূমকে পাচ্ছি, এই অনুমানটা হিসেবে। আর হেতু কাকে পাচ্ছি? হেতু আমরা পাচ্ছি বহ্নিকে। বহ্নিকে আমরা হেতু হিসেবে পাচ্ছি। এবার যে বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, একটু কঠিন লাগবে।
খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে পক্ষ পর্বত, সাধ্য ধূম, হেতু বহ্নি। এখানে হেত্যাভাসের ক্ষেত্রে হেতুর 5টি ধর্ম অনুসরণ করতে হবে। যদি যথার্থ 5টি ধর্ম ওই হেতু না থাকে তাহলে সেটা হেত্যাভাস হবে। এবং কিভাবে এটা হচ্ছে, যেমন ধরো পর্বত, ধূম, বহ্নি আমরা পেয়ে গেলাম। তাহলে বহ্নি হেতুকে কি কি হতে হবে? পক্ষে থাকতে হবে। আর কি করতে হবে? স্বপক্ষে থাকতে হবে। আর কি হবে? বিপক্ষে থাকলে চলবে না, চলবে না, বিপক্ষে থাকলে চলবে না। তাহলে এখানে হেতুকে বহ্নি, হেতু হলো বহ্নি, পক্ষ পর্বত, পর্বতে বহ্নি আছে, কারণ বলা হয়েছে পর্বত ধূমবান বহ্নে, পর্বতে বহ্নি আছে, মানে হেতু পক্ষে থাকছে। স্বপক্ষ, স্বপক্ষ কি খুব ভালো করে বোঝো। স্বপক্ষ আমি একটু আগে বলে দিয়েছি। স্বপক্ষ কোনটা হবে? সাধ্যের নিশ্চিত আশ্রয়স্থল। স্বপক্ষ হবে সাধ্যের নিশ্চিত আশ্রয়স্থল। তাহলে এখানে সাধ্যের নিশ্চিত আশ্রয়স্থল, এখানে কে? সাধ্য হলো ধূম, ধূমের নিশ্চিত আশ্রয়স্থল। দেখো আশ্রয়স্থল, ধূমের নিশ্চিত আশ্রয়স্থল একটা দুটো এরকম না, ধূম যেখানে নিশ্চিত ভাবে থাকে সেই সমস্ত স্থলগুলোই হলো ধূমের নিশ্চিত আশ্রয়স্থল, যেখানে নিশ্চিত ভাবে থাকে। যেমন বলা হয় ধরো পাকশালা, পাকশালা, পাকশালা হলো ধূমের নিশ্চিত আশ্রয় স্থল তথা সাধ্যের নিশ্চিত আশ্রয় স্থল। তাহলে এই পাকশালাতে হেতু বহ্নি থাকছে, হেতু বহ্নি থাকছে, তার মানে স্বপক্ষে থাকছে। খুব ভালো করে বোঝো, স্বপক্ষে থাকছে, বিপক্ষে থাকলে চলবে না। তার মানে হেতু বহ্নিকে বিপক্ষে থাকলে চলবে না। কিন্তু খুব ভালো করে ভাবো যে বিপক্ষ কোনটা? বিপক্ষ হলো সাধ্যের নিশ্চিত, সাধ্যের অভাবের নিশ্চিত আশ্রয়স্থল, মানে সাধ্যের অভাব যেখানে থাকে, সাধ্য এখানে থাকে না। তাহলে এখানে সাধ্য হলো ধূম, এই ধূম কোথায় থাকে না? ধূম জলে থাকবে না, ধূম মাটিতে থাকবে না, এরকম ভাবে ধূম অয়োগ্লোকেও থাকবে না, অয়োগ্লোকেও থাকবে না। আবার ধূম কোথায় থাকবে না? ধূম কোথায় থাকবে না? ধূম তপ্ত লৌহ পিণ্ডেও থাকবে না, তপ্ত লৌহ পিণ্ডেও ধূম থাকবে না। কিন্তু দেখো এই অনুমানটা অনুযায়ী ধূম সাধ্য বহ্নি হেতু, তাহলে হেতু পক্ষে থাকছে, হেতু স্বপক্ষে থাকছে, কিন্তু হেতু বিপক্ষে থাকলে চলবে না, কিন্তু অয়োগ্লোক বা তপ্ত লৌহপিণ্ডে হেতু উপস্থিত থাকছে। তাহলে এই হেতুটি কি হচ্ছে? এই হেতুটি স্বপক্ষেও থাকছে, হেতুটি বিপক্ষেও থাকছে, তাই এটি হেত্যাভাস। এই হেতুটি হেত্যাভাস এবং এটি হলো সব ব্যভিচার হেত্যাভাস। এই হেতুটিকে বলা হচ্ছে সব ব্যভিচার হেত্যাভাস, অনৈকান্তিক, অনৈকান্তিক সব ব্যভিচার। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা। তাহলে পরে সব ব্যভিচার হেত্যাভাস আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে সব ব্যভিচার হেত্যাভাস কপ্রকার বলবো না, প্রথমে না বলে আমি দেখালাম। এবার দেখো সব ব্যভিচার সাধারণটা দেখালাম, সাধারণ সব ব্যভিচার, সাধারণ সব ব্যভিচার। এইবার দেখো অসাধারণ সব ব্যভিচার, অসাধারণ সব ব্যভিচার। অসাধারণ সব ব্যভিচারের একটা উদাহরণ খুব জলদি নিয়ে নিই, না হলে ভিডিওগুলো বড় হয়ে যাবে। অসাধারণ সব ব্যভিচারের একটা উদাহরণ খুব পরিষ্কার ভাবে দেখো, শব্দ নিত্য, শব্দত্বাৎ, শব্দ নিত্য শব্দত্বাৎ, শব্দ নিত্য শব্দত্বাৎ। এইবার শব্দত্বাৎ, এই শব্দ নিত্য শব্দত্বাৎ, এখানে আমরা খুব জলদি বের করে নেব পক্ষ। এটা খুব গুরুত্বপূর্ণ। পক্ষ কি? পক্ষ হলো শব্দ, সাধ্য কি? সাধ্য হলো নিত্য, আর হেতু কি? হেতু হলো শব্দত্ব, হেতু হলো শব্দত্ব।
তাহলে দেখো আমরা শব্দ পেলাম, নিত্য পেলাম, শব্দত্ব। তাহলে পক্ষ হলো শব্দ, সাধ্য হলো নিত্য, হেতু হলো শব্দত্ব। এবার যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হলো যে যেহেতু সবের হেত্যাভাসটি অনৈকান্তিক, সপক্ষেও থাকে বিপক্ষেও থাকে, এক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে দেখো কেন অসাধারণ বলছি সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আগেরটা সাধারণ বললাম, এটা কেন অসাধারণ। দেখো এখানে শব্দ নিত্য, কেননা শব্দে শব্দত্ব আছে, এটা হলো অনুমান। এই অনুমানে হেতু হলো শব্দত্ব। তাহলে হেতুকে কোথায় কোথায় থাকতে হবে? হেতু পক্ষে থাকছে, পক্ষে হেতু থাকছে। দেখো হেতুকে পক্ষ হেতু থাকছে, কিভাবে থাকছে না শব্দে শব্দত্ব থাকছে। এবার দেখো সপক্ষ সপক্ষর স্থানটা কি হবে বলো? সপক্ষ কোনটা হবে? যেখানে সাধ্য নিশ্চিত ভাবে থাকে, সাধ্যের নিশ্চিত আশ্রয়স্থল, সাধ্যের নিশ্চিত আশ্রয়স্থল। তাহলে সাধ্যের নিশ্চিত আশ্রয়স্থল কোনটা? সাধ্যের নিশ্চিত আশ্রয়স্থল দেখো এটা ভাবতে হবে নিত্য, সাধ্য এখানে নিত্য। তাহলে সমস্ত নিত্য বস্তু যা যা নিত্য তাই সাধ্যের আশ্রয়স্থল, যা নিত্য তাই সাধ্যের আশ্রয়স্থল। সেই নিত্য সাধ্যের যে আশ্রয়স্থল, সেই নিত্য আশ্রয়স্থলের শব্দত্ব হেতু থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? না শব্দত্ব শুধুমাত্র শব্দেই থাকে। খুব ভালো করে বুঝো, শব্দত্ব শুধুমাত্র শব্দেই থাকে, শব্দত্ব আর অন্য কোনো কিছুতে থাকে না। কারণ শব্দ হলো শব্দত্বের জাতি, শব্দর জাতি হলো শব্দত্ব। তাহলে শব্দত্ব শুধুমাত্র শব্দেই থাকছে, এখানে শুধুমাত্র পক্ষেই থাকছে, সপক্ষেও থাকতে পারছে না। আবার দেখো এর বিপক্ষ অনিত্য বস্তু, যা যা অনিত্য বস্তু, বিপক্ষ কি হবে? বিপক্ষ হলো অনিত্য বস্তু, অনিত্য বস্তু। সপক্ষ হলো নিত্য বস্তু, সপক্ষ নিত্য বস্তু আর বিপক্ষ হলো অনিত্য বস্তু। তাহলে শব্দত্ব অনিত্য বস্তুতেও থাকবে না, একমাত্র শব্দেই থাকবে। শব্দ ছাড়া আর কোথাও থাকতে পারবে না শব্দত্ব। তাই এই হেত্যাভাস হচ্ছে এটা, এবং এটা হলো অসাধারণ অনৈকান্তিক হেত্যাভাস। কেন অসাধারণ? না এ সপক্ষেও থাকতে পারছে না, এ বিপক্ষেও থাকতে পারছে না। শুধুমাত্র বিপক্ষে তো থাকার কথাই নয়, তাও হচ্ছে না, থাকছে না, কিন্তু সে পক্ষেই বৃত্তিমাত্র, তার শুধুমাত্র সে পক্ষেই থাকছে। তাই অনৈকান্তিক অসাধারণ শব্দাভিচার হেত্যাভাস, এই শব্দাভিচার হেত্যাভাসকে অসাধারণ অনৈকান্তিক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমি আবারও বলছি, ভিডিও দেখার পর সন্ধ্যে 7টা থেকে 8টা আমাকে এই নাম্বারে ফোন করবে। আমাকে এই নাম্বারে ফোন করবে যদি বুঝতে না পারো। তাহলে দেখো এটা গেল অসাধারণ। এছাড়াও আরো একটি বিভাগ হেত্যাভাসের আছে, শব্দাভিচার হেত্যাভাসের আছে, সেটা হলো অনুপসংহারী। অনুপসংহারী কথা থেকে বুঝতে পারছি তার উপসংহার নেই, যার উপসংহার হয় না, অনুপসংহারী। তাহলে অনুপসংহারী শব্দাভিচার হেত্যাভাস বা অনুপসংহারী অনৈকান্তিক হেত্যাভাস, এটাও বলতে পারি আমরা। তাহলে দেখো অনুপসংহারীটা কি, একটা উদাহরণ, তাহলে দেখো পরিষ্কার হয়ে যাবে। উদাহরণটা হলো সর্বং অনিত্যং, সর্বং অনিত্যং প্রমেয়ত্বাৎ, সর্বং অনিত্যং প্রমেয়ত্বাৎ। খুব ভালো করে দেখো, এখানে সেম জিনিস, এখানে পক্ষকে সবকিছু, সবকিছু মানে সর্বং সবকিছু। সাধ্য, সাধ্য হলো অনিত্য, সাধ্য হলো অনিত্য। আর হেতুকে, হেতু হলো প্রমেয়ত্ব, হেতু প্রমেয়ত্ব। এবার আমাকে আবার সেম জিনিস দেখতে হবে যে হেতু প্রমেয়ত্ব
সপক্ষে আর বিপক্ষে তার অবস্থানটা কি হবে। দেখো, পক্ষে এখানে বলে দেওয়া হয়েছে সব কিছু, মানে পক্ষের অন্তর্গত সমস্ত কিছু। যেহেতু এই অনুমানে বলা হচ্ছে সর্বং অনিত্যং প্রমেয়ত্বাৎ, মানে সবকিছুই অনিত্য, কেননা সবকিছুতে প্রমেয়ত্ব আছে। এই যে সব পক্ষ সবকিছু হয়ে যাওয়ার জন্য এখানে কি করা যাচ্ছে না বলতো, হেতু ও সাধ্যের কোনো ব্যাপ্তি পাওয়া যাচ্ছে না। হেতু ও সাধ্যের কোনো ব্যাপ্তি পাওয়া যাচ্ছে না, তাই বলা হচ্ছে পক্ষে এই হেতুটি কোনো উপসংহার নেই, পক্ষে এই হেতুটি অনুপসংহারী। তাই বলা হচ্ছে যে এখানে এই অনুমানের ক্ষেত্রে এই অনুমানটি দোষযুক্ত এবং এটি হলো অনুপসংহারী অনৈকান্তিক হেত্যাভাস বা অনুপসংহারী স্বব্যভিচার হেত্যাভাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার একবার বলছি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এটি মোটামুটি ধরো অনার্স পাস, তারপরে যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। আর এই অনলাইন ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই তৈরি করা, যাতে করে তোমরা ঠিকভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। তো আমি এর আগের ভিডিওটা যে করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো। কারণ শুধু এই ভিডিওটা দেখলে ঠিকঠাক বুঝতে পারবে না যদি না আগের ভিডিওটা দেখো। তাহলে এইভাবে পরপর আমি নেক্সট দিন আমি কি করব, নেক্সট দিন আমি কিন্তু পরপর হেত্যাভাসগুলোর আলোচনা করে দেবো। নেক্সট দিন আমি তাহলে তোমাদেরকে কি করাবো, স্বব্যভিচারের পরে বিরুদ্ধ হেত্যাভাস করাবো। নেক্সট বিরুদ্ধ হেত্যাভাস। আজ এটুকুই, সবাই ভালো থেকো।